এখানে দুর্গন্ধ, আকাশ ছোঁয়া, আবর্জনার পাহাড় আর লাশের হাড়গোড় স্তূপ হয়ে আছে। এটা কোনো নরকের দৃশ্য নয়, বরং ফিলিপাইনের কিছু এলাকার সবচেয়ে বাস্তব চিত্র। এই ভুলে যাওয়া কোণে মানুষ মৃতদের সাথে বসবাস করে, জীবন কাটায় এক মর্মান্তিক গোরস্থানের ভেতর। একটু কল্পনা করুন, আপনার বাড়ির দেওয়ালটা আসলে অন্য কারো সমাধি পাথর, আর আপনার বিছানা পাতা আছে এমন এক জায়গায় যার ঠিক 1 ইঞ্চি নিচেই শুয়ে আছে পচা গলা কোনো মৃতদেহ। হ্যাঁ, ফিলিপাইনের ম্যানিলার এই গোরস্থানে প্রায় 10,000 মানুষ এভাবেই বেঁচে আছে। তারা লাশের সাথে একই বিছানা শেয়ার করে, কারণ এখানে ঘর ভাড়া নেই, কারেন্ট বিল নেই। কারেন্টের লাইন টানা হয়েছে গোরস্থানের মেইন লাইন থেকে চুরি করে। প্রতিদিন সকালে এখানকার বাচ্চারা স্কুলে যায়, কিন্তু স্কুলটা কোথায় জানেন? একটা আস্ত কবরের ভেতর, ছোট্ট একটা ক্লাসরুম, আর ঠিক তার পাশেই রাখা আছে বিশাল এক সিমেন্টের কফিন। কফিনের গায়ে হেলান দিয়ে বাচ্চারা অ আ ক খ শিখছে। আমাদের কাছে যা হাড় হিম করা আতঙ্কের, জন্ম থেকে এই গোরস্থানে বেড়ে ওঠা এই শিশুদের কাছে তা একদম স্বাভাবিক এক জীবন। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই গোরস্থানের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে মানুষের সাদা হাড়গোড়, আর এগুলোই এখানকার বাচ্চাদের সবচেয়ে প্রিয় খেলনা। তারা মানুষের মাথার খুলি নিয়ে কখনো ফুটবল খেলে, আবার কখনো হাড়গোড় দিয়ে যুদ্ধ খেলায় মেতে ওঠে। কিন্তু আপনি শুনলে চমকে উঠবেন, এই গোরস্থানে মৃতদেরও শান্তিতে ঘুমানোর কোনো অধিকার নেই। এখানে কবরের জায়গা ভাড়া দেওয়া হয় মাত্র 5 বছরের জন্য। এরপর যদি পরিবার ভাড়া দিতে না পারে, এরপর যা ঘটে তা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভাড়া শেষ হওয়ার পর গোরখদ্দকরা খালি হাতে কাদা আর আবর্জনার ভেতর থেকে তুলে আনে পুরনো লাশ। কোনো গ্লাভস ছাড়াই তারা এক তরুণীর শার্টের কলার ধরে টান দেয়, আর মাটি ফুঁড়ে বেরিয়ে আসে তার কঙ্কাল। মাথার খুলিটাকে সাবধানে তুলে একটা বস্তায় ভরে ফেলে রাখা হয় কড়া রোদের নিচে, কারণ এই কবরে এখন নতুন কোনো লাশ আসবে। আর ওই তরুণীর হাড়গোড় কেউ নিতে না আসলে তা চিরকালের জন্য আবর্জনার মতো পড়ে থাকবে এই গোরস্থানের কোনো এক অন্ধকার কোণে। টানা 20 বছর ধরে এই মৃতদেহ আর হাড়গোড় নিয়ে কাজ করছেন এক ব্যক্তি। তিনি জানান, এই ভয়ঙ্কর কাজ করতে গিয়ে তাদের কিছু অদ্ভুত আর রহস্যময় নিয়ম মেনে চলতে হয়। মাথার খুলি খুব সাবধানে নাড়াচাড়া করতে হয়, নইলে রাতেই শুরু হয় প্রচণ্ড মাথা ব্যথা। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, লাশ তোলার সময় ভুল করেও মৃত ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া বা কোনো প্রার্থনা করা যাবে না। তার এক সহকর্মী এই ভুল করেছিল, আর সেদিন রাতেই তার সারা শরীরে অজ্ঞাত এক চর্মরোগ আর ফুসকুড়ি দেখা দেয়। তাই এই গোরস্থানে কাজ করতে হয় একদম পিন পতন নীরবতায়। এত ভয়ঙ্কর পরিবেশের পরও নিকাডো নামের এক বৃদ্ধ গত 50 বছর ধরে এখানেই বাস করছেন। 18 জনের বিশাল এক পরিবার নিয়ে তার সংসার। তার নড়বড়ে ঘরটা তৈরি হয়েছে দুটো কবরের ঠিক মাঝখানে। কেন তিনি এই অভিশপ্ত জায়গা ছেড়ে যান না? কারণ এই গোরস্থানেই শুয়ে আছে তার বড় ছেলে। ড্রাগ ডিলারদের ধাওয়া করতে গিয়ে পুলিশের ভুল গুলিতে এখানেই মারা যায় সে। ছেলের কবরের কাছে থাকার জন্যই এই বৃদ্ধ গোরস্থানকেই নিজের চিরস্থায়ী ঠিকানা বানিয়ে নিয়েছেন। তিনি প্রতিদিন পরম মমতায় পরিষ্কার করেন ছেলের সমাধি। মজার ব্যাপার হলো, এখানকার ধনী আর গরিব লাশের মধ্যেও আকাশ পাতাল তফাৎ। ধনীদের বিলাসবহুল কবরে আস্ত কিচেন, বারবেকিউ গ্রিল আর বসার জায়গা আছে। অন্যদিকে গরিবদের লাশগুলোকে একটার উপর একটা সিমেন্টের বাক্সে গুজে দেওয়া হয়। দিনের আলোতে এই লাশের পাহাড়, দুর্গন্ধ আর হাড়গোড়ের ছড়াছড়ি দেখে যে কারো কলিজা কেঁপে উঠবে। সারাদিনের হাড় ভাঙা খাটুনি শেষে এখানকার মানুষগুলো গোসল করতে যায় গোরস্থানের পাশে এক সমুদ্রে, যা পুরোটাই প্লাস্টিক আর আবর্জনায় ভরা। কিন্তু রাতের অন্ধকার নামলেই এই গোরস্থানের রূপ পুরোপুরি পাল্টে যায়। এই লাশের স্তূপের মাঝেই শুরু হয় অন্য এক জীবন। তরুণরা জুয়া খেলে, বাচ্চারা হাড়গোড় ডিঙিয়ে দৌড়াদৌড়ি করে, আর বয়স্করা কবরের ওপর বসেই খোশ গল্পে মেতে ওঠে। যারা বেঁচে থাকার কোনো উপায় না পেয়ে মৃত্যুর এই ঠিকানায় এসে আশ্রয় নিয়েছে, তাদের কাছে জীবন আর মৃত্যুর মাঝখানের রেখাটা যেন চিরকালের জন্যই মুছে গেছে। এরপর কি হবে তাদের জীবনে, সেটা হয়তো এই গোরস্থানের পুরনো লাশগুলো ছাড়া আর কেউ জানে না।